হরে কৃষ্ণ। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটি হলো একটি বিদেশি গল্প, কিন্তু এই গল্পটি শিল প্রভুপাদ তার হরিকথা প্রবচনে ব্যবহার করেছিলেন এবং আমি এই গল্পটি শ্রীপাদ আশ্রয় গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে শ্রবণ করেছিলাম। গল্পটি খুব ইন্টারেস্টিং গল্প, সংশয় বিষয়ে গল্প। সংশয় যদি মনে পুষে রাখি আমাদের কী ক্ষতি হয় সে বিষয়ে গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো গল্পটি হলো এরকম যে একজন শিকারী তার জঙ্গলে শিকার করতে গিয়েছেন। বিদেশি শিকারী যারা, তাদের পোশাক পরিচ্ছদগুলো অনেক বড় বড় হয় এবং মোটা হয়, মোটা কোট পরে থাকে, বড় কোট পরে থাকে, আর একটা পায়ে তারা গাম্বুট জাতীয় গাম্বুট পরে থাকে, যাতে জল কাদায় কোনো অসুবিধা না হয় এবং সাপ টাপ ইত্যাদি যাতে তার কোনো ক্ষতি না করে, সেই জন্য অনেক বড় হেঁটো পর্যন্ত লম্বা তারা বুটটা পরে থাকে আর লম্বা পোশাক পরে থাকে। তো সেই শিকারিটি একটি শিকার করেছে, কিন্তু শিকারটি পূর্ণভাবে মারা যায়নি, অর্ধমৃত অবস্থায় আছে। তো এদিকে ফরেস্ট বিট অফিসাররা কিছু লোকজন নিয়ে তার দিকে আসছে, তারা জঙ্গল দেখাশোনা করাই তাদের দায়িত্ব। তো তারা আসছে, আর যেহেতু জঙ্গলে শিকার করা গুরুতর দণ্ডনীয় অপরাধ, তাই এই শিকারিটি করল কি, তাদের দেখে ভয়ে এসে পোশাকের মধ্যে ওই শিকারটিকে লুকিয়ে রেখে দিল। বড় পোশাক, বাইরে থেকে বোঝা যাবে না ভেতরে কী আছে, তো সেই পোশাকের মধ্যে সেই শিকারটিকে লুকিয়ে রেখে দিল। আর এই ফরেস্ট অফিসাররা তার কাছে এলো, তাকে অনেক রকম নানা রকম কথা জিজ্ঞেস করলো। সে তার বাড়ি কোথায়, কোথা থেকে এসছে, কতক্ষণ আছে, বা এখানে কোনো চোরা শিকারী যারা জঙ্গলে ক্ষতি করে, সেরকম চোরা শিকারী যারা আছে কাঠফাট নষ্ট করে দেয়, তো সেরকম কেউ এসেছিলো কি না। তারপর বললো যে তুমি বেশিক্ষণ থাকবে না এখানে, সন্ধে হয়ে এলে অনেক জঙ্গলের প্রাণী তোমাকে আক্রমণ করতে পারে, তুমি বেশিক্ষণ থাকবে না, তুমি চলে যাও। তো এরকম বিভিন্ন কথাবার্তা ইত্যাদি তাদের সঙ্গে যতক্ষণ বলছিল, ততক্ষণ কিন্তু এই শিকারটি কিন্তু তার বুকের মাংস অল্প অল্প করে কুড়ে খাচ্ছিল। তো তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে শাস্তির ভয়ে ওই ফরেস্ট অফিসারদেরকে তার মনের ভাব লুকিয়ে রেখে সে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলে যাচ্ছিল। তো ফরেস্ট অফিসার চলে যাওয়ার পরেই সে কিন্তু কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল এবং সে মারা গেল। তো এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে কী জড়জাগতিক জীবন, কী পরমার্থিক জীবন, সব ক্ষেত্রেই আমাদের সংশয় পুষে রাখা উচিত নয়। এই সংশয় যদি আমরা পুষে রাখি, আমরা যদি এই সংশয়কে ব্যক্ত না করি বা এই সংশয়কে নিরসন করার চেষ্টা না করি, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। জাগতিক বিষয়েও আমরা দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে যায়, বিভিন্ন সম্পর্কের মধ্যে আমাদের ভাঙন ধরে যায় এই সংশয়কে পুষে রাখার ফলে। পরমার্থিক বিষয়ে দেখি যে আমরা যদি শাস্ত্র বিষয়ে, ভগবানের বিষয়ে বা সদ্গুরু যিনি আমার গুরুদেব তার বিষয়ে সংশয় পুষে রাখি, তাহলে আমাদের কিন্তু কৃষ্ণ ভক্তি জীবন আমাদের ব্যাহত হয় না। তাই আমাদের উচিত যে যদি কোনো শাস্ত্রের বিষয়ে বা ভগবানের বিষয়ে কোনো সংশয় আসে, তো আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু বা সিনিয়র ভক্তরা আছে, তাদের সঙ্গে আলোচনা করে তাদের কাছ থেকে সলিউশন নিয়ে আমাদের এই সংশয়টা নিরসন করা উচিত। আর তাহলে ওই শিকারী যেমন হৃদয়কে কুড়ে খেয়ে তাকে নষ্ট করে দিল, সেরকম আমাদের হৃদয় যদি কুড়ে এরকমভাবে ওই সংশয় যদি কুড়ে খায়, শিয়াল লোপি ওই সংশয় যদি আমাদের হৃদয়ে কুড়ে খায়, তাহলে আমাদের এই কৃষ্ণ ভক্তি বাধাপ্রাপ্ত হবে। আমরা কিন্তু কৃষ্ণের এই ভক্তি জীবনে বেশি দিন টিকে থাকতে পারবো না। তাই আমাদের উচিত যে এই সংশয়কে নিরসন করার চেষ্টা করা। তো গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আবার আমি সকলের কুশল কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।